স্নেহের ছোট ভাই মরহুম মোহাম্মদ ইলিয়াসের স্মরণ সভা এবং আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া উপলক্ষে দোয়া মাহফিল আরফত রহমান কুকুর দোয়া মাহফিল এবং আমাদের প্রিয় নেতা বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাতকারা কামনা করে আজকের এই দোয়া মাহফিলের উপস্থিত আছেন সাতকানিয়ার কৃতি সন্তান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনতা জনাব জামাল হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা জসিমউদ্দিন। আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জনাব মোস্তফিজুর রহমান। উপস্থিত আছেন পৌরসভা বিএনপির নেতা তসলিম ভাই, যুবদলের সহসভাপতি যুব নেতা শফি, জামাল হোসেন, আহমদুল হক শিকদার, নুর আফসার সহ অসংখ্য, বিশেষ করে আমাদের যে হাফেজ অক্লান্ত পরিশ্রম করে আজকের এই প্রোগ্রাম আয়োজন করেছেন হাফেজ সহ আজকের সবার সম্মানিত সভাপতি এই এলাকার কৃতি সন্তান আমার বড় ভাই জনাব আলহাজ সলিম ইসলাম সহ উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্যের প্রামে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকাল বক্তব্য দেওয়ার সময় নেই, সময় শেষ। আমাদের যার স্মরণে আজকে দোয়া মাহফিল করতেছি, আমি গত এই মাঠে জানাজা হয়েছে, আমি সেদিনও বক্তব্য রেখেছিলাম। ওনার বক্তব্য রাখার মতন ভাষা আমার নাই। ওনার কথা বলতে গেলে আমার চোখ থেকে পানি চলে যায়। এই যে দীর্ঘ ২৮-২৯ বছর একসাথে আমরা সাতকানিয়া রাজপথে চট্টগ্রামের রাজপথে আন্দোলন সংগ্রামে আমাদের সাথে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় ভাই মোহাম্মদ ইলিয়াস। আজকে ইফতার মাহফিল এটাও আয়োজন করতে কে? ইলিয়াসে আয়োজন করত। আজকে সেই ইফতার মাহফিল এবং স্মরণ সভা করতে হয়েছে আমাদের। সেই জন্য আমি পবিত্র এই রমজান মাসে আল্লাহর দরবারে পরিহাত করি, আল্লাহ তার যেন বেহেশতের সর্বোচ্চ জায়গায় স্থান দেয়। রমজান নিয়ে ফজরের নামাজ পড়ে উনি মৃত্যুবরণ করেছে। এত বড় কুফল কোন মুসলমানের আছে কিনা আমি জানি না। তবু আমরা অকাল সময়ে তার দুইটা এই শিশু বাচ্চা মেয়ে এখানে আমাদের পিছনে বসা আছে, তাদের মুখ থেকে আব্বুর নাম শব্দটা বন্ধ হয়ে গেছে। এমন পরিবেশ যেন অন্য কোনো মানুষকে না করে আল্লাহর দরবারে প্রার্থনা করি, আল্লাহ আমাদেরকে সঠিক ছেলে মেয়েদের যেন আমাদেরকে বাপ ডাকতে পারে, দাদা ডাকতে পারে, ভাই ডাকতে পারে, সেই পরিবেশ রেখে আমাদের মৃত্যুবরণ করবেন। এমন মৃত্যুটা হবে যেন আমরা সবকিছু কলমা পড়ে যেন দুনিয়া থেকে যেতে পারি। আপনার সবাই ইলিয়াসের জন্য দোয়া করবেন এবং আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াও বাংলাদেশের জন্য বলেন, আজকে ভোটের অধিকার বলেন, সবকিছু দিয়েছেন। সময় নেই সেজন্য বক্তব্য দিতে পারতেছি না। আপনার সবাই আমরা এই দীর্ঘ 17 বছর এই সাতকানিয়া লোহাগড়ায় আন্দোলন সংগ্রাম করেছি। এই সাতকানিয়াকে বিএনপির ঘাঁটি বানার জন্য আমরা রাজনীতি করেছি 36 বছর। এই ঘাঁটিকে তছনছ করার জন্য যারাই ষড়যন্ত্র করেন, এই ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে সমস্ত জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি দেখতে পাচ্ছি, আমি শুনতেছি, এই সাতকানিয়ার সুন্দর পরিবেশকে যারাই নষ্ট করার জন্য ষড়যন্ত্র করতেছে, আজকে এই কয়েকদিন থেকে আমি দেখতে পাই, তাদেরকে অনুরোধ করি, বিএনপিটা কারো বাপর নয়। এই বিএনপি হচ্ছে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গঠন, বেগম খালেদা জিয়ার সংগঠন, তারেক রহমানের সংগঠন। এই সংগঠনকে ধ্বংস করার জন্য আজকে থেকে 2-3 দিন ধরে যে সাতকানিয়ায় ষড়যন্ত্র করতেছে, এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সবককে যারা আন্দোলন সংগ্রামে ছিলাম
তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটাই বুড়োর রাজনীতি নয়। আগামী দিনে উপজেলা পরিষদ, পৌরসভা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, আমার জেলা পরিষদ নির্বাচন আমাদেরকে জয়যুক্ত হতে হবে। জয়যুক্ত হতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের আজকে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন হয়েছে। এই নির্বাচন বাংলাদেশে গণজোয়ার হয়েছে দানেশের পক্ষে। কিন্তু আমরা কেন সাতকানিয়া লোহাগড়ার মানুষ এত কষ্ট করার পরও আমরা জয়যুক্ত হতে পারি না কেন, সেটাও আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমাদের সিদ্ধান্ত বলছিল, সিদ্ধান্তের ভুলের কারণে আমরা আমাদের দানেশকে জয়যুক্ত করতে পারি নাই। সেই জন্য সেইটাকে সাক্ষী রেখে আগামীতে আমরা যে কোনো নির্বাচনের বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করতে পারি, সেই ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা এখন শুনতে পাচ্ছি আমি জয় হইতে পারি নাই, অন্য কাউকে জয় হইতে দেব না এই সাতকানিয়া লোহাগড়া থেকে। সেই মনোভাব নিয়ে রাজনীতি সাতকানিয়ার মাটিতে অন্তত আমি মজুদ চেয়ারম্যান জামালের নেতৃত্বে করতে দেব না, দেব না, দেব না। সেই জন্য আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন দক্ষিণ জেলা বিএনপির এখন বক্তব্য রাখবেন আজকের সবার সম্মানিত সভাপতি জনাব আলহাজ সলিমুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আসলে এই সময়টা খুবই সংকীর্ণ। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা পর্যাপ্ত পরিমাণ নয়। আমাদের যারা মেহমান এসেছেন, আমাদের উচিত ছিল সবাইকে একটু বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। সবাইকে বক্তৃতা দেওয়ার সুযোগ দিতে না পারাতে আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে আমি সবার কাছে ক্ষমা চাইয়ে নিচ্ছি। সবাই আন্তরিকভাবে আমাদেরকে ক্ষমা করবেন। প্রিয় উপস্থিতি, আজকে এখানে আমার কথা বলার কথা ছিল না। বিশেষ প্রেক্ষাপটে এবং আজকের প্রধান অতিথি জামাল হোসেন ভাইয়ের অনুরোধে আমি 2-3টি কথা বলতে বাধ্য হলাম। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের কথা ছিল ইফতার মাহফিল করব, কিন্তু আজকে যে ইলিয়াসের জন্য স্মরণ সভা করব সেটা কখনো ভাবিনি। এবং রমজানও আমাদের প্রোগ্রাম ছিল। আজ এবারের ইফতার মাহফিলটা একটু জাঁকজমকপূর্ণ হবে, যেহেতু আমরা একটা নির্বাচনের মাধ্যমে আমরা সংখ্যাগরিষ্ঠ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে। সেই হিসাবে উপজেলার মধ্যে যেভাবে আয়োজন করা হয় সেভাবে আমরা এউসি ইউনিয়নটাকেও সেভাবে আমরা সাজাবো ইলিয়াসকে নিয়ে, আমাদের সেভাবে একটা পরিকল্পনা ছিল। তার আগে জানেন শুধু এউসিয়াতে না, বিভিন্ন ইউনিয়নের যুব দলের পক্ষ থেকে ইলিয়াস অলরেডি 3-4টা প্রোগ্রামের আয়োজন করেছিল। এবং যেদিন মৃত্যুবরণ করেছে সেই দিন এউসিয়াতে যুব দলের একটা ইফতার মাহফিলের প্রোগ্রাম ছিল। ওই প্রোগ্রামে আমি এবং অতিথি ছিলাম। প্রিয় উপস্থিতি, আজকে তার অনুপস্থিতি এবং তার মৃত্যুর পরে তার অভাবটা শুধু যুবদল ছাত্রদল না, আমরা যারা বিএনপির মূল দলে আছি আমরা সহ বুঝতে পেরেছি। শুধু এউসি ইউনিয়নে না, সাতকানিয়া উপজেলার মধ্যে যুবদল, ছাত্রদল এবং বিএনপি কোনো প্রোগ্রাম থাকলে আমাদের আজকের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদেরকে কোনো মাথা ব্যথা করতে হতো না। ইলিয়াস সহ এবং শহীদ সহ যারা তসলিম বেচারা তাদেরকে 2-3 জনকে প্রোগ্রামের দায়িত্ব দিলে আমরা নিশ্চিন্তায় ওই প্রোগ্রাম করে আসতাম, কাউকে কোনো ফোন করে আনতে হতো না। আজকের এই ইলিয়াসের মৃত্যুতে আমরা বুঝতে পেরেছি তার রাজনৈতিক প্রজ্ঞা কত ছিল। অর্থাৎ শুধু ছাত্র জীবনের রাজনৈতিক বলতে গেলে আজকের এই স্বল্প সময়ের মধ্যে শেষ করা যাবে না। ছোটকাল থেকে আমার সাথে বেড়ে ওঠা এই ইলিয়াস ছাত্রদল থেকে যুবদল শেষ পর্যায়ে এখন তার ছিল। মূল দলে আসার আগে আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার 2টি ছোট্ট মেয়ে আছে, তার ঘরে বিধবা স্ত্রী আছে, তাদের জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করছি। এবং আমার সাথে ওনার বিদ্যুৎ পিতা আমার সাথে উপস্থিত আছেন এবং
ওনার জন্য আপনারা দোয়া করবেন, যাতে করে ওনার ইলিয়াসের বিধবা স্ত্রী এবং ইলিয়াসের দুটো ছোট্ট মেয়ে, এদেরকে আমরা কোনো একটা ইয়ের মধ্যে দিয়ে যেতে পারি, যাতে উনি দেখে যেতে পারে। আমরা দলীয়ভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি, ওনাকে পারিবারিকভাবে আমাদের একটা তহবিল থেকে ওদের ছেলে মেয়ে এবং ওনার দুটো মেয়ে এবং ওনার বিধবা স্ত্রীর জন্য আমরা কিছু একটা করে দেবো সাংগঠনিকভাবে। এই জিনিসটা যাতে ওনার বাবা দেখে যেতে পারে, আমি আমার নেতৃবৃন্দকে সেই আহ্বান জানাচ্ছি। এবং যারা কষ্ট করে রমজান মাস রোজা রেখে আমাদের ইফতার এবং দোয়া মাহফিল শরীক করেছেন, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করব ইলিয়াসের আত্মার মাগফিরাত কামনা করবেন এবং যাতে করে আল্লাহ তার ব্যস্ত নসিব করে। আমি সেই আশা ব্যক্ত রাখি। আজকের এই দোয়া মাহফিলের বক্তব্য এখানে শেষ করলাম। আহ্বায়ক ইলিয়াস ভাইয়ের স্মরণে আজকের এই স্মরণ সভার উপস্থিত বৃন্দ এবং আমাদের ছাত্রদল, যুবদল, বিএনপি সহ অন্যান্য আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মুজিবুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বাংলাদেশ বিভাগীয় সহ সাংগঠনিক চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব জসিম ভাই আমাদের উপস্থিত আছেন, উপস্থিত নেতৃবৃন্দ এবং দক্ষিণ জেলা বিএনপি সদস্য সহ এবং আমাদের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আসলে ইলিয়াস একজন নেতা ছিলেন, তার নেতৃত্বে সমগ্র সাতকানিয়া উপজেলা যুবদল ঐক্যবদ্ধ হয়েছিল এবং তিনি একজন অমায়িক ছেলে ছিল, অমায়িক সন্তান ছিল। আমাদের সাথে সবসময় তার সাথে সম্পর্ক একজন আজকে থেকে 30 বছর আগে থেকে এই দলের সাথে সম্পৃক্ত সম্পর্ক, একদম আপন ভাইয়ের থেকেও বেশি সম্পর্ক ছিল ওনার সাথে, আমরা সেটা স্বীকার করি। ওনার আজকের এই সবাই প্রমাণ করে উনি একজন ভালো নেতা ছিলেন। আমরা সবাই ওনার পরিবার এবং ওনার জন্য সবাই এই রমজান মাসের উছিলায় আল্লাহ পাক যাতে ওনাকে আল্লাহ ব্যস্ত নসিব করে ওনার জন্য দোয়া করতেছি। আর সময় সংক্ষিপ্ত, দুই একটি পলিটিক্যাল কথা না বললে হচ্ছে না। আজকে আমরা এই 17টি বছর এই সাতকানিয়া লোহাগাড়াতে আমরা নেতৃত্ব দিয়েছিলাম, আমি এবং মুজিব এবং আমরা আরো অন্যান্য যারা আজকে কিভাবে নমিনেশন নিয়েছে এগুলো আজকে মুখ খুলতে আমাদের বাধ্য হচ্ছে, আমাদের রক্তক্ষরণ হয়। আজকে কিছু ছবি দেখলে, কিছু অনুষ্ঠান দেখলে কিছু দালাল চক্র আজকে জড়িত হয়েছে এই দলকে ধ্বংস করার জন্য। যিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টে ছিল, সেই নেতা যদি বাংলাদেশের 2014 সালে নির্বাচন, বাংলাদেশ সরকারের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে যায় নাই, সেই নির্বাচনে এই বিএনএফ এর সমস্ত সাতকানিয়া লোহাগাড়ার সমন্বয়কারী কিভাবে হতে পারে, এইটা আমি আপনাদের সামনে প্রশ্ন রাখতেছি। আরো দুই একটি কথা দেখতেছি, একটি কালকে দেখলাম মিডিয়াতে লিখেছে আওয়ামী লীগে ওনাকে গুম করেছে, আওয়ামী লীগে ওনাকে কোনোদিন গুম করে নাই। আমাদের সাতকানিয়ার এই কৃতি সন্তান, এউচিয়ার এই কৃতি সন্তান, যিনি প্রবাসে ছিলেন, আইয়ুব আলী নাম, ওনার বাড়িতে ওদিকের পশ্চিম পাশে, ওনার সাথে বিজনেস আলীনগর ওনার বাড়ি, ওনার সাথে যে বিজনেসের সমস্যা, এই সমস্যা নিয়ে ওনাকে তৎকালীন বাতেন সাহেব ছিল ডিজি, উনি ওনাকে গ্রেফতার করেছিল টাকার জন্য। আজকে সেইটা প্রপাগান্ডা করার জন্য, মানুষকে মিথ্যা অপবাদ বানানোর জন্য সে প্রপাগান্ডা। আরেকটা দেখুন, আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল 17টি বছর আমরা যেভাবে লালন পালন করেছিলাম, এই দলকে সুসংগঠিত করেছিলাম, সমস্ত দলের এই আজকে যে নির্বাচনকে ভণ্ডুল করার জন্য তারা পায়তারা করে আজকে আমাদের যে প্রার্থী পেয়েছিল, আমরা প্রার্থী না, আমরা দানর শীষকে বিজয় করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলাম। দুর্ভাগ্যবশত যাকে প্রার্থী দিয়েছে সে তার জীবনে কোনোদিন সাতকানিয়া এবং উপজেলা সাতকানিয়া পৌরসভায় কোনোদিন আসে নাই এবং তাকে মানুষে চিনে না। এ সমস্ত লোককে যদি প্রার্থী দেয়, হয়তো আমাদের কেন্দ্রের ভুল ছিল, যারা দিয়েছে আমাদের সিনিয়র নেতা তারা বুঝতে পারে নাই। এবং আবুল তাবুল কথা না বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা আমাদের যতদিন রক্ত মাংস থাকবে আমরা এই দলকে লালন করব ইনশাল্লাহ, সবাইকে সাথে নিয়ে। মুজিব যেই কথা বলেছে, মুজিব সত্য কথাই বলেছে। আজকে যেই দলকে ধ্বংস করার জন্য তারা কয়েকটি গুটি দালাল, যারা আরো
ডানে বামে যারা দেখতেছি তারা দীর্ঘ 16টি বছর আওয়ামী লীগের দালালের সাথে ছিল এবং এই দালাল মুক্ত করব আমরা ইনশাআল্লাহ, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ